আজকে আমি রান্না করব গরুর পায়া দিয়ে নেহারি। এখানে আমি গরুর 2টা পায়া নিয়ে নিছি। গরুর পায়া দিয়ে নেহারিটা যত বেশি সুস্বাদু লাগে, সবচেয়ে বেশি কষ্ট এই গরুর পায়াটা প্রসেসিং করা। আমি এখানে গরুর 2টা পায়া কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর পায়া দিয়ে খুব সহজে অল্প মশলায় নেহারি রান্না করা যায়। নেহারি রান্না করার সময় সবসময় একটা কথা মনে রাখবেন, অল্প মশলা আর অল্প ঝালে নেহারি রান্না করতে হয়। আমি এখানে 3টা বড় সাইজের রসুন বাটা দিয়ে নিচ্ছি। রসুনটা আমি মিহি করে বাটিনি, একটু আচ্ছাচা করে বেটে নিচ্ছি। আর সাথে দিয়ে নিচ্ছি 7-8টার মতো ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা। যে কোনো মাংসের সাথে আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ সয়াবিন তেল। নেহারি রান্না করার সময় তেলের পরিমাণটাও একটু কম দিতে হবে, যেহেতু পায়াগুলোর সাথে অনেক বেশি তেল চর্বি লেগে থাকে। রান্না করার সময় এখান থেকে অনেক বেশি তেল বের হয়, এই জন্যই তেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে। সব মশলা একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে মেরিনেট করতে হবে, চামিচ বা খুন্তি দিয়ে করলে হবে না। আপনি হাত দিয়ে যত বেশি মেরিনেট করবেন, গরুর পায়ের মধ্যে তত বেশি মশলা যাবে, আর গরুর পায়ের মধ্যে যত বেশি মশলা যাবে তত বেশি নেহারিটা স্বাদ হবে। আমি এখানে প্রায় 4-5 মিনিটের মতো ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন, আর যদি সময় কম থাকে তাহলে মেরিনেট করে সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারেন। আমি ভালোভাবে মেরিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিছি। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি গরুর পায়াটা রান্না করার জন্য। গরুর পায়া রান্না করার সময় সবসময় একটা জিনিস মনে রাখবেন, গরুর পায়ে অল্প মশলা আর মরিচের গুঁড়ো সবসময়ের জন্য অল্প দিতে হয়। অল্প মশলা আর অল্প ঝালে গরুর নেহারি রান্না করলে নেহারিটা অনেক বেশি স্বাদ হয়। আমি নেহারিটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার প্রেসার কুকার নেই, সেই জন্য আমি রাইস কুকারের মধ্যে রান্না করতেছি। যার প্রেসার কুকার থাকবে সে প্রেসার কুকারে রান্না করবেন, যার প্রেসার কুকার না থাকবে সে রাইস কুকারে রান্না করবেন, আর এই দুইটার একটাও যদি না থাকে তাহলে প্যানে রান্না করবেন। তবে গরুর পায়া প্রেসার কুকারে রান্না করলে বেশি ভালো হয়, কারণ এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আমি এখানে একটা রাইস কুকার নিছি, আর রাইস কুকারের মধ্যে সম্পূর্ণ গরুর পায়াটা দিয়ে নিচ্ছি। এখন আমি নেহারিতে পানি দিয়ে নিচ্ছি। আমি এই মগের সমান 3 মগ পানি দিব, কারণ নেহারিতে একটু পানিটা বেশি করেই দিতে হবে। এই যে এখন আমি রাইস কুকারের মধ্যে গরুর নেহারিটা বসিয়ে দিছি। আমার এই গরুর পায়াটা হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। এই তো হয়ে গেল আমার নেহারি। নেহারির ঝোলটা অনেক বেশি গ্রেভি হয়েছে।